নমস্কার, আমার সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা জানব স্বামী নিগমানন্দ মহারাজজির কথা। স্বামী নিগমানন্দের মহারাজজির সাথে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎ। তো এবারে আগে জেনে নিব স্বামী নিগমানন্দ পরমহংসদেবের ছোটবেলার কথা। তিনি সন্ন্যাসী হওয়ার আগে তার বাল্যকালের নাম ছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায়। নলিনীকান্ত ৮-৯ বছর বয়সে একদিন সন্ধ্যার সময় নলিনীকান্ত তাদের কুলদেবীর অর্থাৎ ভগবতী পূজা করতে চণ্ডী মণ্ডপে যান। সেখানে মণ্ডপের প্রদীপে মা ভবানীকে দেখতে পান। নলিনীকান্তের অলৌকিক দিব্যদৃষ্টি ও মা ভবানীর দর্শন ভুবনমোহন চট্টোপাধ্যায় অর্থাৎ নলিনীকান্তের পিতৃদেব যখন জানতে পেলেন, তার মনে ভয় হলো। কারণ ২-৩ পুরুষ ধরে তাদের বংশে একটি প্রবাদ চলে আসছে, তাদের কুলদেবী এই পরিবারের একটা ছেলের হাত ধরে তাদের গ্রাম ত্যাগ করবে। এই ছেলেটি কি নলিনীকান্ত? কারণ কোনো ধ্যান সাধনা ছাড়া অতটুকু ছেলেকে মা দেখা দিয়েছেন। এই কিসের ইশারা? নলিনীকান্ত সন্ন্যাস নিবেন নাকি স্বল্প আয়ু হবেন? পিতা ভুবনমোহন বাবু মহাসাধক রামকৃষ্ণ পরমহংসর সাথে যোগাযোগ করলেন। শ্রী রামকৃষ্ণ তখন কর্কট রোগে আক্রান্ত। শামপুকুরে তাকে আনা হয়েছে। নলিনীকান্ত যখন কক্ষে প্রবেশ করলেন, তাকে দেখা মাত্রই ঠাকুর শ্রী রামকৃষ্ণ উঠে পড়লেন ও নলিনীকান্তের মাথায় সস্নেহে হাত বুলাতে লাগলেন। পরমহংসদেব বললেন, আহা, ছেলেটি তো বেশ। আপনার ছেলে? ঠাকুর জিজ্ঞাসা করলেন। ভুবনমোহন বললেন, হ্যাঁ, আমারই ছেলে। তখন ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, বেশ বেশ, দেখে খুশি হলাম। ভরা কলসি দেখে তো প্রাণ ঠান্ডা হয়। খুব জোরে ধাক্কা না মারলে নাড়াতে পারা যায় না। লোকে সংসার করে ছেলে মেয়ে রেখে যায়, আমি তো আর সংসার করিনি, আমি কাদের রেখে যাব? অনেক সময় ভেবে দেখে আমার চিন্তার কোনো কারণ নেই, যার কাজ তিনিই করছেন। মানুষ একটুখানি সংসার চিন্তা করে অস্থির হয়ে যায়, আর যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে সংসার করছেন, কোথাও তার ত্রুটি নেই, একটু ভুল নেই। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভাবনায় লীন হলেন। কিছুক্ষণ এই অবস্থা কেটে যাওয়ার পর আবার পরমহংসদেব বললেন, জন্ম জন্মান্তর থেকে যারা সব সেরে আসে, তাদের বেশি বড় কিছু করা লাগে না। আপনি সব জোগাড় হয়ে আসে। একে দেখে আজ বড় খুশি হলাম। সংসারে যাবে না গা, সংসারে যাবে না। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আবার বালক নলিনীকান্তের গায়ে ও মাথায় হাত বুলাতে লাগলেন। বিদায়কালে ভুবনমোহনকে কহিলেন, মাঝে মাঝে একে এনে আমাকে দেখিও। কিন্তু ভুবনমোহন নিশ্চিন্ত হতে পারলেন না। তিনি অনেক সাধকের কাছে গেলেন। পরিশেষে জ্যোতিষ বিচার করে জানা গেল, ছেলে তাদের স্বল্প আয়ু নয়, তার রাশিচক্রের স্থান উঁচু হবে। ভবিষ্যৎ জীবন নিয়ে বললেন, সংসারে থাকলে রাজা হবেন, আর সন্ন্যাসী হলে সব সন্ন্যাসীর উপরে নেতৃত্ব দিবেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আগেই বলেছিলেন, সংসারে যাবে না গা, সংসারে যাবে না।
শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নলিনীকান্তকে চিনেছিলেন। তিনি উপলব্ধি করলেন নলিনীকান্ত হবেন সদ্গুরু নিগমানন্দ পরমহংসদেব। কথায় আছে না, স্বর্ণকার সোনা চিনতে পারেন। একজন মহাসাধক নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে সব উপলব্ধি করতে পারে। তাই রামকৃষ্ণ পরমহংসদেব যুগশক্তি দিয়ে নলিনীকান্তকে চিনতে পারেন। এই দুই মহাপুরুষের সাক্ষাৎ এক অবিস্মরণীয় ঘটনা। পরবর্তীতে এই নলিনীকান্ত হলেন পরিব্রাজকাচার্য শ্রী শ্রী স্বামী নিগমানন্দ পরমহংসদেব সরস্বতী, যিনি তন্ত্র, জ্ঞান, যোগ ও প্রেম পথে সিদ্ধ হন। ভারতবর্ষে এই এক বিরল দৃষ্টান্ত। রামকৃষ্ণ পরমহংসদেবের কথাই সত্য হলো। তো এবারে শ্রী রামকৃষ্ণ দেবের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে এবং নলিনীকান্ত অর্থাৎ স্বামী নিগমানন্দ পরমহংসদেবের চরণেও আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের মতো এই পর্যন্ত। জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জয়। জয় শ্রী শ্রী স্বামী নিগমানন্দ মহারাজজির জয়।